হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক 2016 নিয়োগ মামলায় প্যানেল প্রকাশ এবং কাট অফ মামলায় পর্ষদকে বড় নির্দেশ। পিটিশনারদের প্যানেল প্রকাশের দাবি থেকে সেই মামলার পরিণতি ঘটল কাট অফ মামলা এবং শেষ পর্যন্ত চাকরির দাবি। সেই সঙ্গে 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ 42,949 রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে বড় মন্তব্য করলেন। সেই 2017 সালের প্যানেল বাতিল প্রসঙ্গে বড় মন্তব্য করলেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। প্রাথমিক শিক্ষা পর্ষদকে গত দিনের শুনানিতে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি নতুন রিপোর্ট সাবমিট করার নির্দেশ দিয়েছিলেন। তো তারা যে অলরেডি আগে সাবমিট করেছিল যে রিপোর্ট, সেই রিপোর্টে মাননীয় বিচারপতি তিনি সন্তুষ্ট ছিলেন না। তার ফলে তাকে আবার নতুনভাবে রিপোর্ট সাবমিট করার নির্দেশ দিয়েছেন এবং সেই মতো প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা নতুন রিপোর্ট সাবমিট করেছে। তো সেই রিপোর্টে কি আছে, কি নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি, 32,000 চাকরি বাতিল নিয়ে কি মন্তব্য করেছে, তার বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে। তো প্রথমে এই মামলার সিনপসিস দেখব, তারপর মামলায় কি শুনানি হয়েছে পুঙ্খানুপুঙ্খ তার বাংলা ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে। সিনপসিসে যেটা দাবি জানানো হয়েছে যে পিটিশনাররা তারা যে বিষয়টা তারা উত্থাপন করেছে যে 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেসে তার নোটিফিকেশন আসে, তার ইন্টারভিউ এবং ভেরিফিকেশন সমস্ত প্রসেসটা কমপ্লিট হয়। 31শে জানুয়ারি 2017 সালে রেজাল্ট প্রকাশ পায়, বাট দেয়ার ওয়াজ নো প্যানেল, সেখানে কোনো প্যানেল ছিল না। দেয়ার ওয়াজ নো মেরিট লিস্ট, সেখানে কোনো মেরিট লিস্ট ছিল না। দেয়ার ওয়াজ নো ক্যাটেগরি ওয়াইজ মেরিট লিস্ট, সেখানে ক্যাটেগরি ওয়াইজ কোনো মেরিট লিস্ট ছিল না। নো ডিভিশন অফ মার্কস অ্যান্ড অর র্যাঙ্ক ওয়াজ নট গিভেন এনিওয়ান, কোনো ক্যান্ডিডেটের কোনো মার্কস বা তার র্যাঙ্ক কোনো কিছুই প্রকাশ করা হয়নি। কোনো ক্যান্ডিডেট তিনি এমপ্যানেল হয়েছেন কি হননি সেই বিষয়ে তিনি জানতে পারেননি। তো প্রথমেই ট্রেন ক্যান্ডিডেটদের জন্য মেরিট লিস্ট প্রকাশ পেয়েছিল বা তার রেজাল্ট প্রকাশ করেছিল, তারপর আদার দ্যান বেঙ্গলি মিডিয়ামের রেজাল্ট প্রকাশ পেয়েছিল এবং সবশেষে নন ট্রেন ক্যান্ডিডেটদের রেজাল্ট প্রকাশ পেয়েছিল বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে। সেখান থেকে একটা বিষয় ক্লিয়ার যে ইট ইজ ক্লিয়ার দ্যাট, সেখান থেকে একটা বিষয় পরিষ্কার যে সমস্ত ট্রেন ক্যান্ডিডেট 2014 সালে যারা সেই পরীক্ষায় বসেছিল তারা প্রত্যেককে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন এবং যারা পাস করেছিল তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন। সেটা ছিল ফার্স্ট লিস্ট। দ্য বোর্ড স্টেটেড দ্যাট দে শ্যাল পাবলিশ মোর লিস্ট বাট দোজ লিস্ট ওয়ার নট পাবলিশ। পর্ষদ তারা দাবি জানিয়েছে যে তারা বিভিন্ন লিস্ট প্রকাশ করেছে কিন্তু কোনো লিস্ট প্রকাশ করেনি তারা, পিটিশনাররা বলছেন। তো এটুকুই ছিল মামলার সিনপসিস। তো তারা প্যানেল প্রকাশের দাবি তাদের সিনপসিসের মধ্যে রয়েছে, কিন্তু মামলাটি শেষ পর্যন্ত কাট অফ নিয়ে তারা কিন্তু মুভমেন্ট করছে কলকাতা হাইকোর্টে। তো চলুন তার বিস্তারিত শুনানি শুনে নিই। তো পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন দিব্যেন্দু চ্যাটার্জি মহাশয়, অন্যদিকে পর্ষদের লয়ার ছিলেন। তো শুনানি শুরুতেই মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি পিটিশনারের লয়ারকে প্রশ্ন করেন, আপনি এফিডেভিট ফাইল পেয়েছেন তো? ইয়েস মাই লর্ড, আমি পেয়েছি। তো পর্ষদ যে রিপোর্ট সেকেন্ড টাইম যে রিপোর্ট পেশ করেছে সেই রিপোর্ট তিনি পড়ছিলেন। তো তখন তিনি পড়ছিলেন যে লাস্ট কাট অফ নেমেছে 17.00 এবং যে ক্যান্ডিডেট বা যারা পিটিশনার রয়েছে তার লাস্ট কাট অফ ছিল 15.794। তো পর্ষদের লয়ার বলেন যে মাই লর্ড রিলেভেন্ট যে পোর্শনটা রয়েছে সেটা 4 নম্বর পেজে রয়েছে। তো দিব্যেন্দু বাবু বলেন যে না তিনি অন্য আরেকটি পেজে নিয়ে যান। তো সেখানে 14 জন ক্যান্ডিডেটের সঙ্গে এই মামলার পিটিশনার যিনি রয়েছেন তার সঙ্গে তার মার্কসের কম্পেয়ার করা হয়েছে। তো যে 14 জনের রেফারেন্স ইতিমধ্যে টানা হয়েছে সেই 14 জন ক্যান্ডিডেট তার কাট অফ মার্কস থেকে অর্থাৎ এই পিটিশনারের মার্কস থেকে তাদের মার্কস কম থাকা সত্ত্বেও তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তারা বর্তমানে চাকরিরত অবস্থায় রয়েছেন। তো আপনি ডাইরেকশন দিয়েছিলেন যে আগের রিপোর্টে সন্তুষ্ট না হওয়ার কারণে সেকেন্ড টাইম আবার রিপোর্ট ফাইল করার নির্দেশ দিয়েছিলেন। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা এই 18 কোড নাম্বারের রোল নাম্বার রয়েছে, অর্থাৎ 18 বলতে বর্ধমান জেলার ক্ষেত্রে যারা অ্যাপ্লাই করেছিল তাদের ক্ষেত্রে তার যে কাট অফ সেটা এখানে রেলেভেন্ট হবে, কিন্তু এখানে কোড 6-এরও বেশ কিছু জেলার যে কোড রয়েছে সেই কোডেরও ক্যান্ডিডেট কিছুটা এখানে রেফারেন্স হিসেবে টানা হয়েছে। তো এই 14 জনের যে রেফারেন্স টানা হয়েছে তারা কোন জেলায় অ্যাপ্লাই করেছিলেন তা মামলার পিটিশনার লয়ার তিনি জানেন না। তিনি বলেন যে তারা যে অপশনাল ফর্মটা ফিল আপ করেছিল সেই ফর্মটা দেখলে আমরা বুঝতে পারবো। তো এই ক্যান্ডিডেটগুলোর মধ্যে ম্যাক্সিমাম তারা হিন্দি মিডিয়ামে রয়েছে। তো অনেকগুলো হিন্দি টিচার থাকায় মাননীয় বিচারপতি তিনি বলেন যে এত হিন্দি টিচার রয়েছে। তো বিচারপতি জিজ্ঞেস করেন যে পিটিশনার কোন মিডিয়ামে তিনি অ্যাপ্লাই করেছিলেন, বেঙ্গলি মিডিয়াম, কিন্তু এখানে যাদের রেফারেন্স টানা হয়েছে তারা হিন্দি মিডিয়ামের, তারা কম মার্কস পেয়েছে। পর্ষদ তারা রিপোর্টে এটাই জানিয়েছে। তো দিব্যেন্দুবাবু তিনি স্বীকার করছেন যে এই যারা 14 জনের রেফারেন্স যাদের টানা হয়েছে তারা কোন মিডিয়ামে সেটা তো আমি জানি না, কিন্তু পিটিশনার থেকে মার্কস কম আছে এটুকু তারা নিশ্চিত, এবং তারা কোন জেলার জন্য ফর্ম ফিল আপ করেছিল সেটাও আমরা জানি না। সেটা অপশন ফর্ম দেখলে, অর্থাৎ অপশন ফর্ম বলতে এখানে অ্যাপ্লিকেশন ফর্মের কথা তিনি বলছেন। তো সেই অ্যাপ্লিকেশন ফর্ম যদি আমরা দেখি, যদি পর্ষদ সেটা দেয় তাহলে আমরা সেটা কিন্তু বুঝতে পারবো যে কে কোন জেলায় অ্যাপ্লাই করেছিল। তো পিটিশনারদের মার্কস যা আছে তার থেকে অনেক কম নাম্বার রয়েছে, সেটা তার কোড নাম্বার রয়েছে 6,
17 এমন কোড নাম্বারের ক্যান্ডিডেটও এখানে রেফারেন্স হিসেবে টানা হয়েছে যে তাদের মার্কস পিটিশনারের থেকে কম আছে। তো বিচারপতি বলেন যে এই 17 এবং 6 কোড নাম্বার এগুলোকে আমরা কনসিডারের মধ্যে রাখবো না, এগুলোকে আমরা পুরোপুরি আউট করে দিচ্ছি। তো বিচারপতি প্রশ্ন করেন যে এই 18 যারা কোড নাম্বার রয়েছে, ডিস্ট্রিক্টের রোল নাম্বারের কোড নাম্বার রয়েছে, তো তারা প্রত্যেকে হিন্দি মিডিয়াম। তো সেখানে শুধুমাত্র একজন ক্যান্ডিডেট এই 18 কোড নাম্বার বা রোল নাম্বারের প্রথমে কোড নাম্বার যাদের রয়েছে 18, তো বেঙ্গলি মিডিয়ামের শুধুমাত্র একজন ক্যান্ডিডেট রয়েছে, বাদ বাকি সবাই কিন্তু হিন্দি মিডিয়ামের ক্যান্ডিডেট, তাদের রেফারেন্স টানা হয়েছে। তো একজন মাত্র বেঙ্গলি মিডিয়ামের আছে কৌশিক ঘোষ নামে একজন ক্যান্ডিডেট, তো তিনি তার মার্কস শুধুমাত্র বেঙ্গলি মিডিয়াম যেহেতু হওয়ায়, কিন্তু তিনি আবার অন্য ডিস্ট্রিক্টে রয়েছেন। তো পর্ষদের দুজন লয়ার ছিলেন, তারা নিজেদের মধ্যে একটা কনফিউশন তৈরি করেছিলেন। তো সেই কনফিউশন দূর করার জন্য তারা বললেন যে, তো তিনি বলেন যে মাইলট কালকে আমরা ফিরে আসছি এই মামলাটিকে নিয়ে, প্রয়োজনীয় সমস্ত বিষয়গুলো আমি জেনে তারপর আপনাকে জানাবো। তো বিচারপতি এবং পিটিশনার লয়ারের মধ্যে বেশ কিছু কথোপকথন চলে এর মধ্যে। তো মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি বলেন যদি আমরা তাদের অ্যাপ্লিকেশন ফর্ম, তিনি বলেন যে অপশন ফর্ম যদি আমরা জানতে পারি বা দেখতে পারি যে সেই ক্যান্ডিডেট কোন জেলায় অ্যাপ্লাই করেছিল, তাহলে সমস্ত বিষয়টা আমাদের কাছে আরো ক্লিয়ার হবে। তো পর্ষদের লয়ার বলেন যে সেই তো অনেকদিন আগে তারা ফর্ম ফিল আপ করেছে, সমস্ত ডিটেলসটা খুঁজে পেতে তাদের খুব ডিফিকাল্টিস হবে। তো বিচারপতি বলেন ঠিক আছে, আপনারা একটু নিয়ে আসুন, নইলে সমস্তটা প্রিপেয়ার করা সম্ভব হবে না বা সমস্তটা বিচার করা যাচ্ছে না। সেই অপশন ফর্ম না হলে টোটালটা ক্লিয়ার করা যাচ্ছে না কে কোন জেলায় অ্যাপ্লাই করেছে। তো 13ই সেপ্টেম্বর 2024 তারিখে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেকেন্ড টাইম তারা এফিডেভিট ফাইল জমা করেছে বা রিপোর্ট জমা করেছে। তো এরপর মাননীয় বিচারপতি তিনি অর্ডার লেখা শুরু করেন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে অর্ডার দিলেন যে এই যে 14 জন ক্যান্ডিডেট বা 14 জনের রেফারেন্স টানা হয়েছে, যাদের কাট অফ মার্কস পিটিশনারের থেকে অনেকটাই নিচে বা টোটাল মার্কস অনেকটাই নিচে, তারা কোন জেলাকে অ্যাপ্লাই করেছে, কোন জেলাকে চুজ করে নিয়েছিল, তাদের অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা সাবমিট করুন। যদিও বিচারপতি তিনি অর্ডারের মধ্যে অপশন ফর্মের কথা উল্লেখ করছিলেন, তো পর্ষদের লয়ার তিনি আপত্তি জানান যে অপশন ফর্ম বলে কিছু নেই, অ্যাপ্লিকেশন ফর্ম হতে পারে। তো শেষ পর্যন্ত মাননীয় বিচারপতি তিনি অ্যাপ্লিকেশন ফর্মই উল্লেখ করলেন। তো 4 অক্টোবরের মধ্যে সেই অ্যাপ্লিকেশন ফর্ম পিটিশনারের লয়ারকে দিতে বললেন, হ্যান্ড ওভার করতে বলেন এবং 7 অক্টোবর এই মামলাটির পরবর্তী শুনানির ডেট তিনি ঘোষণা করে দিলেন। এরপর পর্ষদের লয়ার তিনি 32,000 চাকরি বাতিল মামলার প্রসঙ্গ তিনি টেনে আনেন। তিনি বলেন যে 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস ইতিমধ্যে তারা বাতিল হয়েছে। তো বিচারপতি সব থেকে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন যে 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস তারা এই মুহূর্তে বাতিল অবস্থায় আছে। তো যদি ভবিষ্যতে ডিভিশন বেঞ্চ যদি বাতিল তাদের করে দেয় বা সুপ্রিম কোর্ট বাতিল করে, তাহলে এই ক্যান্ডিডেট তারাও বাতিল হবে। এমনই গুরুত্বপূর্ণ মন্তব্য মাননীয় বিচারপতি করে দিলেন। এবং সেই সঙ্গে বিচারপতি বলেন যে সো মাচ ডিসক্রিপেন্সি, অর্থাৎ বিভিন্ন ধরনের অভিযোগ, বিভিন্ন ধরনের গন্ডগোল থাকার কারণেই এই প্যানেলটা আজকের এই অবস্থা। নাথিং কুড বি সেভ। তো পরবর্তীতে কি ধরনের আপডেট উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।